সরকার কিন্তু এখন ধীরে ধীরে চিন্তা করছে কোচিংয়ের ব্যাপারে কঠোর পদক্ষেপ হবে। স্কুলগুলোতে যদি আমাদের ছেলেমেয়েরা সঠিকভাবে পড়ালেখা পাঠদান হয় তাহলে কোচিংয়ের তো প্রয়োজন হয় না। আর বাচ্চারা যদি বাসায় গিয়ে ঠিকমতো টেবিলে বসে তাহলে কিন্তু কোচিংয়ের দরকার করে না। আজকে বাংলাদেশে মেয়েরা কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে ছেলেদেরকে ছাড়িয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। কারণ আজকে আমরা দেখছি বিসিএস পরীক্ষা, আজকে আমরা দেখছি মেডিকেলে, আজকে আমরা দেখছি ইঞ্জিনিয়ারিংয়ে, আজকে দেখছি অন্যান্য উচ্চশিক্ষাঙ্গনে মেয়েদের পদচারণা অতীতের চাইতে অনেক বেশি। এখানে প্রমাণ করে যে তোমাদের এটা কিন্তু মামা দাদার তদবিরে নয়, একেবারেই তোমরা মেধার মধ্য দিয়ে তোমরা তোমাদের জায়গা তোমরা অর্জন করছো। ঠিক না বেঠিক বলছি? এই জন্যে আমি তোমাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে তোমাদের সামনের দিনে এই স্কুলকে আরও ভালো রেজাল্ট করতে হবে। আমি স্কুলের শিক্ষক মণ্ডলীকে অনুরোধ করব যেগুলো আপনাদের সন্তান তুল্য, এদেরকে আরও যেভাবে পাঠদান করলে আরও আপনারা ভালো রেজাল্ট করতে পারেন সে ব্যাপারে পদক্ষেপ নেবেন। আমি যতদিন আমি এমপি ছিলাম, জেলা পরিষদের প্রশাসক আছি, আমার কাছে অর্থ আছে, আমার যে বাজেট, আমি এই বাজেটের সিংহভাগ অর্থ আমার জেলায় শিক্ষা কাজে ব্যয় করবো ইনশাল্লাহ, এটুকু বলে গেলাম। কোন স্কুলে ল্যাব নাই, কোন স্কুলে ওয়াশ ব্লক নাই, কোন স্কুলে বাউন্ডারি নাই, কোন স্কুলে সুষ্ঠু পরিবেশের জন্য কি করা দরকার, এগুলো আমার দৃষ্টিতে আসলে আমার সাধ্যমতো আমি সেগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। তোমাদের স্কুলের প্রধান শিক্ষক যথেষ্ট আন্তরিক। এখানে আমি সাধারণত বিদায় বরণ অনুষ্ঠানে এত সময় পাই না, যেতেও চাই না, যে কারণে আমাকে এখানে বিশেষ অনুরোধ করে নিয়ে এসছে। আমি আরও অনেকগুলো স্কুলে দাওয়াত দিয়েছিলাম, আমি অন্য একটা স্কুলে দাওয়াত গ্রহণ করি নাই। শুধুমাত্র এই তোমাদের আর একটা সকালে, যেহেতু এই স্কুলে একদিনে প্রোগ্রাম দিচ্ছিল, না গেলে বলবো যে চকলামপুরে কৃষ্ণবন্ধুপুরে গেলেন, অন্য স্কুলে গেলেন না। আমি এই স্কুলের মধ্যে এই হাই স্কুল প্রতিষ্ঠার আগে এই প্রাইমারি স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই স্কুলটি এখান থেকে স্থানান্তর হওয়া দরকার, এটির জন্যে পদক্ষেপ আমি নিয়েছিলাম।